এদিন বঙ্গীয় কুম্ভ মেলার দ্বিতীয় দিনে হুগলির ত্রিবেণীতে শাহী স্নান সারেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি সহ বিজেপির রাজ্য সম্পাদক ও অন্যান্য নেতানেত্রীরা। যে কুম্ভ, সেই কুম্ভ আবার পুনর্জাগরিত হয়েছে, কারণ 700 বছর এই কুম্ভ বন্ধ ছিল। মধ্যযুগীয় আক্রমণের ফলে এখানে কুম্ভ বন্ধ করে দেওয়া হয়, প্রচুর পরিমাণে ধর্মান্তকরণ হয়। তারপরেও 700 বছর মানুষ ভুলেছিল এই কুম্ভকে। আজকে এই ত্রিবেণীর পবিত্র সঙ্গমে আমরা স্নান করে, আমি স্নান করে এবং আমার সাথে আমার জেলা সভাপতি, রাজ্যের সম্পাদক এবং অন্যান্য নেতৃত্ব জেলার, তারা সকলে এখানে উপস্থিত আছেন এবং সবাই একত্রে স্নান করলাম। শুধু তাই নয়, গত 9 তারিখে আমি প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করে ওখান থেকে পবিত্র জল নিয়ে এসেছিলাম। সঙ্গমের সেই পবিত্র জল, আজকে সেই পবিত্র জল এই কুম্ভে আমি মিশিয়ে দিলাম, অর্থাৎ এই বাংলার কুম্ভে মিশিয়ে দিলাম। এইভাবেই যুগ যুগান্তর ধরে, হাজার হাজার বছর ধরে ভারতবর্ষ এক থেকেছে। গঙ্গা, যমুনা, গোদাবরী সমস্ত নদীর মাধ্যমে গোটা ভারতবর্ষকে এক রাখার যে চেষ্টা আমাদের পুজোর মন্ত্রে পর্যন্ত প্রতিফলিত হয়, সেইটাই আবার জাগরণ ঘটেছে। যেমন কুম্ভে কোটি কোটি লোক গেছে, আজকে কয়েক লক্ষ মানুষ গত কয়েকদিন ধরে এখানে স্নান করছে, পবিত্র মা গঙ্গার মধ্যে অবগাহন করছে। এবং বাংলাতে আবার বাংলার যে সংস্কৃতি, তার পুনর্জাগরণ ঘটেছে। তাকে হিন্দুত্ব বলুন বা অন্য কোনো নাম বলুন, কারণ হিন্দুত্ব এই শব্দ একজন বাঙালির দেয়া। অনেকেই হয়তো জানেন না যে বীর সাভারকর প্রথম হিন্দুত্ব শব্দ ব্যবহার করেননি, হি পপুলারাইজড ইট। কিন্তু হুগলির একজন ব্যক্তি, তিনি চন্দ্র বোস, তিনি প্রথম এই হিন্দুত্ব শব্দ তার রচনায় ব্যবহার করেন। হুগলিতেই সেটা হয়েছে, হুগলির মানুষের দ্বারা হয়েছে। তাই আমার মনে হয় সেই হিন্দুত্বের আবার জাগরণ। দেখুন, এখানকার সাংসদ সিনেমা আর্টিস্ট, এদেরকে তৃণমূল কংগ্রেস রাজনীতিতে আনে মাঝে মাঝে ভোট জেতার জন্য। ভোট জেতা এদের কাজ। এদের সাথে হুগলির বা হুগলির সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই, বাংলার সাধারণ মানুষের সেন্টিমেন্টেরও যোগাযোগ নেই। স্বাভাবিকভাবে উনি ওখানে প্রশংসা করেছে, কারণ ওখানে ব্যবস্থা সত্যিই প্রশংসা করার মতো। এটা জায়গা নেই, যেই যাবে তাকেই প্রশংসা করতে হবে। এত কোটি কোটি মানুষ আসছে, তারপরেও যেভাবে স্নান করে সবাই ফিরে যাচ্ছে, আমি নিজে দেখলাম তো, যে বিপুল পরিমাণ লোক, এই পরিমাণ লোক সামলানো মানে অসম্ভব ব্যাপার একটা। তার যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দুজনের মাধ্যমে যে ওখানে হয়েছে আমাদের মহাপ্রয়াগে, সেটা সত্যি প্রশংসার যোগ্য। সেই জন্য এখানকার সাংসদ না চাইতেও সত্যি কথা বলে ফেলেছে। সেই জন্য পার্টি থেকে ওনাকে কানমালা দিয়েছে, সেই আগেই হয়তো উনি স্নান করেন।
এদিন হুগলির ত্রিবেণীতে কুম্ভমেলার দ্বিতীয় দিন শিবপুর ঝাউতলা কালীবাড়ির গঙ্গার ঘাটে স্নান সারার পর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নাগাসাধুদের ক্যাম্পে গিয়ে তাদের সাথে দেখা করার পর ফুটবল মাঠে আয়োজিত এক মঞ্চেও যান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বরাদ্দ বাড়ানো হচ্ছে, ঘোষণা হয়েছে বাজেটে। সে দেবে কত থেকে সেটা সবার আগে সেটা তো বলুন। এপ্রিল থেকে শুরু এপ্রিল থেকে শুরু হবে এবং তারপরে দেখতে পাবেন এখনো কেন্দ্র সরকারের থাকে কত পার্সেন্ট পার্থক্য হয়ে গেল। বিজেপি সরকার এলে পরে কেন্দ্র সরকার পে কমিশন বসিয়ে দিয়েছে। এবার তো পে কমিশন ঘোষণা করতে হতো, দিয়ে কি হবে? দিয়ে তো কেন্দ্র সরকারের হারে দিয়ে পে কমিশন ঘোষণা করে দিতে হতো মুখ্যমন্ত্রী। সেটা করেননি, ভোটের জন্য এটা করেছে। 4% দিয়েছে, 4% ভিক্ষে দিয়ে কোনো রকম ম্যানেজ করার চেষ্টা করছে। বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে দিয়ে পাবে। 4% 5%-এর গল্পে আমি যাচ্ছি না, কেন্দ্রীয় হারে দিয়ে দেবে। ঘাটাল মাস্টার প্ল্যান 2 বছরের মধ্যে শেষ করা হবে বলা হচ্ছে বাজেটে। গল্প দিচ্ছে, মিথ্যে কথা বলছে মুখ্যমন্ত্রী। মিথ্যে, এর আগে বহু মিথ্যে কথা বলেছে, নতুন তো কিছু না। এর আগে এত বছর ধরে যদি 2 বছরে কমপ্লিট করতে পারতো তো 12 বছরে পারতো না। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে মোবাইল কেনার জন্য। এটা সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী ছেপে দেওয়া টাকা। কেন্দ্র সরকার টাকা পাঠিয়েছে, এটা কেন্দ্রের টাকা, মুখ্যমন্ত্রী কোনো টাকা নেই। আমরা কেস করবো ভাবছিলাম, যে ঘোষণা করে দিয়েছেন কেসের হাত থেকে বাঁচলো। আমরা মামলা করবো ভেবেছিলাম, যে বহুদিন আগে কেন্দ্র সরকারের তরফ থেকে টাকা পাঠানো হয়েছে মহিলা এই যারা অঙ্গনারী এবং আশা কর্মী তাদের মোবাইল দেওয়ার জন্য। ভারতবর্ষের সব রাজ্যে অঙ্গনারী কর্মীরা মোবাইল ইউজ করে। আপনাদেরকে আমি বলছি, মুখ্যমন্ত্রীকে আপনারা জিজ্ঞেস করুন, অন্য সব রাজ্যে করে। উনি তো বলেন এগিয়ে বাংলা, এটা পিছিয়ে বাংলা হলো। এগিয়ে কোথায় হলো? বাংলার বাড়ি প্রকল্পের জন্য 9600 কোটি টাকা বরাদ্দ। দেখুন, এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে, হারমাতদেরকে বাড়ি দেওয়া হবে। এই তো বাজেট, আর কিছু না। আর এরপরে মোদিজির কাছে গিয়ে বলবেন যে আমাকে বাড়ির টাকা দেয়া হোক, বাংলার বাড়ি নামে চালিয়ে দেবেন ওই টাকা নিয়ে। না হয় পরে একটু মুছে একটু আবাস যোজনা লিখে দেবেন, এর আগেও যেরকম করেছে। এই বাজেট কি সম্পূর্ণ ভাবতে? এই বাজেট ভাওতা এবং নির্বাচনকে সামনে রেখে কিছু মিথ্যে কথার ফুলঝুরি ছাড়া কিছু নাই। বাজেট কেমন হয় কেন্দ্রীয় বাজেটটা দেখুন, দেখলে পরে বুঝতে পারবেন সুস্পষ্ট। শিল্প কোথায়? শিল্পের জন্য কি প্ল্যানিং? আপনার বাড়ির ছেলেটার কর্মসংস্থান কিভাবে হবে? আমার ছেলে মেয়ে বড় হচ্ছে, আগামী দিনে সে সরকারি চাকরি যদি না পায়, সে যে প্রাইভেট সেক্টরে কাজ করবে, কোথা থেকে চাকরি পাবে যদি শিল্প না হয়? বিজেপি বিধায়করা এটা নিয়ে সরব হয়েছে, চাকরি চাই। চাকরি দরকার, তো শিল্প দরকার, শিল্প নেই। ধন্যবাদ, বাকিটা পরে।